875 টাকা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দেখুন আমার হাঁস রান্না হয়ে গেল। এখন আমি খেয়ে দেখবো আসলে আমার নিজের রান্না কেমন হয়েছে, কতটা নরম হয়েছে, কতটা সফট। মানে এত মজা হয়েছে, এত কষ্ট করে রান্না করছি। হ্যালো এভরিওয়ান, আমি এখন চলে আসছি হাঁস কেনার জন্য স্বপ্নতে। এখানে 3 রকমের হাঁস পাওয়া যায়, রাজা হাঁস, বেলজিয়াম হাঁস ও দেশি হাঁস। আমি নেব হচ্ছে দেশি হাঁস। 1 কেজি, 1 কেজি কম হইতে পারে, 1 কেজি 100 গ্রাম হইতে পারে, 1 কেজি হইতে পারে। আচ্ছা, একটা উঠান তো ভালো থেকে ফ্রিজ থেকে একটা উঠান। হ্যাঁ দেখান, হ্যাঁ এটা দেখান। আর 1 কেজি 48 গ্রাম আছে। 1 কেজি 48 গ্রাম 1 কেজি 48 গ্রাম দাম আছে 785 টাকা, 875 টাকা। হাঁস নিয়ে নিলাম এবং তারাই কেটে কুটে দেয়, এখান থেকে কেটে নিলাম। এখন চলে আসলাম কাউন্টারে বিল দেওয়ার জন্য। বাসায় চলে যেতেছি হাঁস নিয়ে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আজকে হাঁসের মাংস রান্না করব এবং আপনাকে দেখাবো আমি কিভাবে রান্না করি। অনেক শীত পড়ছে, এই জন্য আসলে হাঁসের মাংস খেতে ইচ্ছা করতেছিল, তাই আমি স্বপ্ন সুপার শপ থেকে একটা হাঁস নিয়ে আসছি। এখন আমি রান্না করব এবং আমি কিভাবে রান্না করব আপনাকে দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন। আমি হাঁসটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি, হলুদের পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কিছুক্ষণ হলুদ দিয়ে ভিজিয়ে রাখছিলাম। তাই আমি আগে থেকে হচ্ছে যা যা লাগবে আমি কেটে রাখছিলাম, পেঁয়াজ, রসুন, মরিচ এবং আমি এটা হচ্ছে আলু দিব। আর এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ বাটা। বিসমিল্লাহ। প্রথমে আমি তেল দিয়ে দিতেছি, এখানে পরিমাণ মতো তেল দিব। হাঁসের মাংসতে তেল বেশি না দিলেও চলে, হাঁসের মাংসের সাথে তেল আছে অনেক। শুরুতে আমি তেলটা একটু চেক করে নিলাম, তেলটা গরম হয়েছে কিনা। তেলটা ঠিকমতো গরম হয়েছে। এখন আমি ফার্স্টে রসুন কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। পেঁয়াজটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি আদা বাটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে রসুন বাটা, আর এখানে পেঁয়াজ বাটা আছে। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। এখন আমি সামান্য একটু পানি দিয়ে নেব। এই পানিটা দেওয়ার কারণ হইতেছে আমি এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া যে মশলাগুলো দিব, মশলাগুলো যদি পুড়ে না যায়। প্রথমে আমি দিয়ে নিলাম হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম। এরপরে মরিচের গুঁড়া আপনারা পরিমাণ মতো দিবেন, যতটুকু খেতে পারেন। এটা ধনিয়ার গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এটা একটা মশলা, মিক্স মশলা, মাংসের মশলা আর কি। এটা দিয়ে দিলাম আমি এই পরিমাণে, 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে এটা রান্না করে নেব, ভালো করে কষায় নেব। একটু একটু করে পানি দেওয়া, তারপর কষায় নেওয়া, তারপরে মাংসটা দিয়ে দিব। দেখুন কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। কষানো হয়ে গেছে। এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিতেছি। মাংস দেওয়ার পরে এখন আমি সুন্দর করে এগুলোরে নাড়াচাড়া মিক্স করে দেব। এভাবে বেশ কিছুক্ষণ আমি এটাকে কষাবো। তারপর পানি দিয়ে ঢেকে দেব। হাঁসের মাংসটা খুব ভালোভাবে কষাইতে হবে, একটু একটু করে পানি দিয়ে কষাইতে হবে, না হলে হাঁসের মাংসের স্বাদ আসবে না, মজা লাগবে না, আসলে একটা গন্ধ গন্ধ থেকে যাবে। যত বেশি কষাইতে পারবেন তত বেশি মজা হবে আসলে। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি এখন এটা উঠাইলাম। এখনও প্রথমে যে পানিটা ছিল সেটাই এখনও শুকায় নাই। এটা শুকানোর পরে আবার পানি দিয়ে আবার কষাবো, এভাবে কয়েকবার কষাবো। কষানোর শেষ পর্যায়ে এখন আলু দিয়ে দেব। আলু দিয়ে একটু নেড়াচেড়ে আবার পানি দিয়ে দেবো। এই যে আলুটা পানিতে ভিজিয়ে রাখছিলাম, পানিতে ভিজিয়ে রাখলে কালো হবে না।
মানে বাজারে যখন নতুন আলু পাওয়া যায় তখন শুধু হাঁসের মাংসতে আমি আলু দেই, নতুন আলুটা পাইলে দেই, এছাড়া দেই না। তো আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে এখন একটু নেড়া ছেড়া ভালো করে একটু কষা, তারপর পানি দিয়ে দেব। এখন আমি পানিটা দিয়ে দিব, বেশি করে পানি দিয়ে দিব, বেশি করে পানি দিয়ে দিলাম। এখন এই পানিটা পুরোপুরি শুকিয়ে ফেলবো আস্তে আস্তে আবার, তারপরে রান্না হয়ে যাবে। এখন ঢাকনার উঠে দেখি কী অবস্থা, কত দূর হইল। অনেকটাই পানি কমে গেছে, একটু পরপর নাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন প্রায় হয়ে গেছে, একটু পরেই নামিয়ে ফেলবো। দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে কালার, খেতেও আলহামদুলিল্লাহ মজাই হবে। হয়ে গেছে হাঁস রান্না। এখন এই যে নামাইতেছি, বাটিতে নিতেছি। দেখুন আমার হাঁস রান্না হয়ে গেল, কালারটা কেমন হয়েছে দেখলেই খেতে ইচ্ছা করবে। গরম গরম ধোয়া ওঠা ভাত, লোভনীয় টমেটো সালাদ। আমার রান্না বান্না শেষ হইলো, হাঁসের মাংস রান্না শেষ, সাথে গরম ভাত রান্না করছি, আর এখানে টমেটো সালাদ করছি পেঁয়াজ মরিচ দিয়ে সরিষার তেল দেওয়া, আর ডাল। এখন আমি খেয়ে দেখবো আসলে আমার নিজের রান্না কেমন হয়েছে। প্রথমে 1 চামচ গরম ভাত নেব। এখন হাঁসের মাংসটা নিতেছি। বিসমিল্লাহ। দেখি হাঁসের মাংসটা কেমন নরম হয়েছে কিনা। পুরো একদম নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। দেখুন ধরার সাথে সাথে খুলে আসতেছে। একটু খেয়ে দেখি, বিসমিল্লাহ। নিজের রান্না দেখা বলছি না, আসলেই মজা হয়েছে। হাঁসের মাংসটা আমি খুব ভালো রান্না করতে পারি, অনেক মজা হয়েছে রান্নাটা। সব কিছু একদম ঠিকঠাক ছিল, ঝালও ঠিকঠাক এবং মশলা সব কিছু ঠিকঠাক আছে। সেই স্বাদ, সেই স্বাদ। এখন টমেটো সালাদ দা খাই। সরিষার তেল দিয়ে টমেটো সালাদ করছি, পেঁয়াজ মরিচ দেওয়া সরিষার তেল দেওয়া মাখা। কী বলবো, এত মজা হয়েছে সব কিছু, মানে টমেটো সালাদটা অনেক মজা হয়েছে। সব কিছু এত মজার হইলে খাওয়া অনেক বেশি হয়ে যায়, এটা একটা রিস্ক থাকে, বেশি খেলে সমস্যা রাতের বেলা। মাংসটা দেখুন একবার কতটা নরম হয়েছে, কতটা সফট। সেই মজা, সেই মজা, একদম নরম মাংসটা, একদম সফট হয়ে গেছে, মানে এতটা মজা কি বলবো। শীতের রাতে গরম গরম ভাত আর হাঁসের মাংস ভুনা, আর কি লাগে বলুন। মানে এত মজা হয়েছে, এত কষ্ট করে রান্না করছি, এখন মনে হচ্ছে কষ্টটা একদম সার্থক হয়েছে, সব কিছু অনেক মজা হয়েছে। এখন আমি আস্তে আস্তে নিরিবিলি মজা করে খাই। আপনারা ভালো থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।